বিন্দু আমার সামনে উপস্থিত দেশপ্রেমিক জনগণ, মিডিয়ার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম ধন্যবাদ জানাই বাংলাদেশ আজাদ পার্টিকে এই চমৎকার আয়োজনের জন্য। আজকের এই দিনে শ্রদ্ধা ভরে স্মরণ করছি 1975 সালের 15ই আগস্টে একনায়কতন্ত্র, বাকশালের হাত থেকে, একদলীয় শাসনের হাত থেকে, ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য যে সকল দেশপ্রেমিক সেনা সদস্য সামনে এগিয়ে এসেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন এবং একটা নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছিলেন, সকল সেনা সদস্যকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। এখানে যারা উপস্থিত রয়েছেন তাদেরকে আমি 1975 সালের 15ই আগস্ট বাংলাদেশ যে মুক্তি পেয়েছিল, বাংলাদেশের নাজাত দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, 75 পরবর্তী প্রেক্ষাপট শেখ মুজিবকে দিয়ে বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানাতে না পেরে যেই হিন্দুস্তান ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বেছে নিয়েছিল, সেই হাসিনার বিরুদ্ধেও, আওয়ামী লীগের বিরুদ্ধেও, হেলমেট লীগের বিরুদ্ধেও এবং ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধেও জুলাইয়ে গণ অভ্যুত্থান রচিত হয়েছিল। আপনারা সবই জানেন এবং বোঝেন। এই অগাস্ট মাস আমাদের নাজাতের মাস। যেই অগাস্ট মাসে আমরা 15ই আগস্ট একবার বিজয়ী হয়েছিলাম, 5ই আগস্ট দ্বিতীয়বার বিজয়ী হয়েছিলাম, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আমরা ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হতে পারি নাই। কথাবার্তা পরিষ্কার। নতুন করে যারা ক্ষমতায় এসেছে, তারা ক্ষমতায় আসার পরে কেন গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করছে না? ভারতের কাছে কোন মুচলেকা দিয়ে জনাব তারেক রহমান দেশে এসেছিলেন, সেইটা দেশের জনগণ জানেন এবং বুঝেন। দেশের জনগণ স্পষ্ট করে জানতে চায়, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনারের কি বৈঠক হয়েছে, কোন বৈঠকের পর তিনি ভারতে ছুটতে ছুটতে নরেন্দ্র মোদীর কাছে গিয়েছেন এবং কোন বৈঠকের পরিপ্রেক্ষিতে ম্যানেজ ভোটের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে এই মাসের মধ্যেই দ্রুত ব্যবস্থায় ভারতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, এটা দেশের জনগণ জানতে চায়। ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো যদি তলে তলে পরিকল্পনা করেন, ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান যদি বাংলাদেশে এসে গোপনে বৈঠক করে, কাদের সাথে বৈঠক করে, কোন বিষয়ে বৈঠক করে, নতুন কোন চুক্তি করে, দেশের জনগণ জানতে চায়। সেটা যদি